চুঁচুড়া পুরসভার 22 নম্বর ওয়ার্ডের তালডাঙ্গায় তৃণমূল অফিস দখল করেছিল বিজেপি। জয়ী প্রার্থী সুবীর নাগ নিজে গিয়ে সেই অফিস তৃণমূল কর্মীদের জন্য খুলে দিলেন। গতকাল তৃণমূল ওয়ার্ড অফিস বিজেপির পতাকা লাগিয়ে দখল করে বিজেপির কর্মীরা। আজ সকালে সুবীর বাগ সেখানে দলীয় কর্মীদের নিয়ে উপস্থিত হন। তৃণমূল কর্মীদের সঙ্গে কথা বলেন, বিজেপির পতাকা খুলে তৃণমূলের হাতে তুলে দেন ওই অফিস। সুবীর জানান, দল কখনো এই কাজ বরদাস্ত করবে না। কিছু অতি উৎসাহী ছেলেই সব কাজ করছে। সব জায়গায় যদি আমাকে দৌড়ে গিয়ে পার্টি অফিস খোলাতে হয় সেটা খুবই দুঃখের। সব জায়গায় দৌড়ে যেতে হয়, এটা পার্টির ক্ষেত্রে আমাদের কাছে মুখ পুড়ছে। তৃণমূলকে লোক সরিয়ে দিয়েছে একটাই তো কারণ, ওরা বদলা নেব না বলে বদলা নিয়েছিল বলে মানুষ ওদের সরিয়েছে। কিন্তু আমরা যদি একই কাজ করি তাহলে মানুষের বিশ্বাস কেন থাকবে আমাদের ওপর? অতএব সবার কাছে আমার অনুরোধ, কোথাও কেউ কোনো এরকম কাজ করো না যেটা সমাজে মেসেজ খারাপ যায়। ঠিক আছে, সবাই দেখে নাও, আর যেন কোনো অসুবিধা গ্রামের ওপরেও না হয়। যে পার্টি যে যা করুক নিজের ইচ্ছা করতেই পারে, কিন্তু তার মানে এই না সবাইকে বিজেপি হতে হবে। আর আমি চাইও না কোনো তৃণমূলের লোক বিজেপিতে আসুক, ওরা ওদের দলটা করুক, ভালো করে করুক। দেখুন, আমার কাছে খবর এসেছিল যে এই আমাদের যে তোমার 22 নম্বর ওয়ার্ডের যে পার্টি অফিস, এই পার্টি অফিসটা নাকি আমাদের ছেলেরা ফ্ল্যাগ লাগিয়েছিল দখল করবে। দেখুন, মানুষ আমাদেরকে যে ম্যান্ডেট দিয়েছে, মানুষ আমাদের ওপর বিশ্বাস রেখেছে, আস্থা রেখেছে, যাতে তৃণমূল যা যা কাজ করেছিল সেটা যাতে বিজেপি না করে। হতে পারে মানুষের প্রচুর রাগ আছে, যা শুনছি আমাদের ছেলেদের কাছে ভোটের দিন সকালবেলাও তারা হুমকি দিয়েছে, মেরে পা ভেঙে দেবো, এদের ওপর অত্যাচার হয়েছে। অত্যাচারিত মানুষরা কিছুটা স্বতঃস্ফূর্তভাবে হচ্ছে, এটা ঠিক কথা, কিন্তু আমাদের দায়িত্ব কর্তব্য যাতে কারোর ওপর কোনো আক্রমণ না হয়, কোনো পার্টি অফিস দখল না হয়। আমরা মানুষকে কথা দিয়েছি এখানে কোনো রকম হুলিগানিজম আমি সহ্য করব না। আমার পার্টির কার্যকর্তারা সবাই সাথে আছে। দু চারটে বিক্ষিপ্ত যার ওপর টর্চার বেশি হয়েছে, রাতের অন্ধকারে কিছু ভুল করে ফেলছে, আমরা সবাইকে বুঝিয়ে শুনিয়ে মানিয়ে নিচ্ছি। আশা করি একটু সময় লাগলেও, বড় কিছুই হয়নি। সেখানে আমি যা খবর পাচ্ছি, তৃণমূলেরও একটা অংশ থেকে এদের ইন্ধন দেওয়া হচ্ছে, আমাদের কিছু ছেলেকে ইন্ধন দিয়ে এসব কাজকর্ম করানো হচ্ছে। আমি সবার কাছে একান্ত অনুরোধ, দয়া করে কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। আমাকে আর যাতে কোথাও এভাবে কোনো পার্টি অফিস খোলানোর জন্য যেতে না হয়, এটা খুব একটা ভালো সংস্কৃতি নয়। মানুষ আমাদের ওপর বিশ্বাস রেখেছে, আস্থা রেখেছে, আমাদের সেই বিশ্বাসটা মানুষের সেই বিশ্বাসের মর্যাদা দেওয়া উচিত। আমি আমার সমস্ত কার্যকর্তাকে বলবো, মানুষের কাছে যান, ধন্যবাদ জানান, আপনারা কাজে যুক্ত থাকুন। সমস্ত জায়গায় পিকনিক হচ্ছে, লোকাল এরিয়ার লোকেদেরকে নিয়ে বড় করে পিকনিক হচ্ছে, খুব ভালো কাজ হচ্ছে, এগুলো আমরা সবাই সমর্থন দিচ্ছি। দু চারটে বিক্ষিপ্ত এরকম ঘটনা ঘটছে, সামনে নেবো, আশা করছি আর 2-4 দিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে। কি বললেন, মানে যারা তৃণমূল কর্মীরা দেখুন, এরা এক তো কৃতকর্মের ফল। আমি গতকাল প্রায় গোটা 25 এই ফোন পেয়েছি আমার বাড়িতে আক্রমণ হতে পারে। আসলে এরা মানুষের উপর এত আক্রমণ করেছে, ন্যাচারাল যে চলে যাওয়ার পর এদের একটা ভাবনা আসছে আমার আক্রমণ হতে পারে। যতটা এরা বলছে ম্যাক্সিমামটাই হচ্ছে দেখা যাচ্ছে যে এদের আতঙ্ক থেকে, মানে এটা বলা যায় ফিয়ার সাইকোসিস। এরা অন্যায় করেছে, মানুষের ওপর জোর জুলুম করেছে। আজকে ভাবছে যে, দেখুন, আমি এখানে আসবার পর আমার কার্যকর্তারা বলছে না, এখানকার সাধারণ মানুষ ওদের বিরুদ্ধে বলছে। একটা স্বতঃস্ফূর্ত মানুষের ক্ষোভ আছে, সেই ক্ষোভটা আমরা সামলাবো। আমরা সবার কাছে হাত জোর করে অনুরোধ করছি, কেউ কিছু করার দরকার নেই, যা হবার হয়ে গেছে, যা গেছে তা যাক, নতুন করে আমরা শুরু করছি। আমরা এই কাজ আমার পার্টিরও যেমন কেউ করবে না, অন্য পার্টির কেউ আর করার সাহসও দেখাবে না, এটুকুই বলার। আপনার কালকে একজন তৃণমূল কর্মী বাড়ি ভাঙতে হচ্ছে, দুজন তৃণমূল কর্মী সেখানে বাধা দিতে গেলে তাদেরকে মারধর করা হয়, বাঁশ দিয়ে মারা। একজন চুচুড়া হাসপাতালে ভর্তি আছে, একজন কলকাতা পাঠালে তার মৃত্যু হয়েছে। এই যে শ্রমিক ভট্টাচার্য আপনাদের সভাপতি বললেন, আপনারা বারবার বলছেন মাইক প্রচার হচ্ছে, এরপরও এই ধরনের ঘটনাগুলোকে কীভাবে
দেখুন, এখানে আমি খুব মানে জোরের সাথে বলছি, যতগুলো ঘটনা ঘটেছে আমি তো আমার এখানে খুব মানে শক্ত হাতে সামলানোর চেষ্টা করছি। আমার এখানে খুব একটা বিশৃঙ্খলা নেই, কিন্তু আমি বলছি অনেক যারা তৃণমূল আমলে এরকম অনেক বদমাস, মানে সিপিএম এবং তৃণমূল করতো কিছু, সিপিএম এর হারমাদ এবং তৃণমূলের জল্লাদ, এরা একত্রিত হয়েছে। এরা সেই সময় যারা কিছু করতে পারেনি, এরা হঠাৎ করে মাথায় গেরুয়া পট্টি লাগিয়ে আর একটা গেরুয়া টিপ লাগিয়ে এরা নিজেদেরকে বড় বিজেপি ভাবছে। এবং এই অত্যাচারটা আমাদের পুরনো ছেলেরা, বিজেপির কর্মীরা কেউ করছে না। আমার কাছে যতদূর খবর, সমস্ত এরকম কিছু উৎপটাং ছেলে যারা তৃণমূলের ওই দিন ইয়েতেও বসেছিল, কি বলে, বুথ এজেন্ট হিসাবে, তারা পর্যন্ত আজকে বিজেপি সেজে তারা নিজেদেরকে বিজেপি প্রমাণ করার জন্য তৃণমূল এবং অন্য কাউকে আক্রমণ করছে। পুলিশেরকে একদম পরিষ্কার আমার বলা আছে, আমি গতকালও আমার কাছে খবর এসছে রাত্রিবেলা রবীন্দ্রনগরে বাইক বাহিনী নাকি দাপিয়ে বেরিয়েছে। আমি পুলিশকে পরিষ্কার জানিয়েছি, কোনো রকম বিশৃঙ্খলা যে থাকবে তার যেখানে স্থান হওয়া উচিত সেটাই হবে। আমি কোনো বিশৃঙ্খলা সহ্য করব না।